নতুন কুড়ির যে আন্দোলন ছিল একটা, সেই আন্দোলনটা শুরু হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সরকারকে গুছিয়ে একটা জনগণের কাছে নিয়ে যাওয়ার কাজটা তিনি শুরু করেছেন। আমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে যে আমরা একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে কিন্তু কাজ শুরু করেছি। একেবারেই অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, লুট করে নিয়ে গেছে সমস্ত ব্যাংকগুলো, সব জায়গায় একটা নৈরাজ্য সৃষ্টি করেছিল তারা, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলেছিল। সেই প্রতিষ্ঠানগুলোকে আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে আপনার গড়ে তোলবার জন্য কাজ শুরু করেছেন। এই কথাগুলোই আজকে বিভিন্ন রাজনৈতিক দল তারা বলেছেন। আজকে তিনি বলেছেন যে তিনি এর পরে প্রায়শই, অর্থাৎ যতটা দ্রুত সম্ভব হবে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি বসবেন, রাজনৈতিক দলগুলো আবারও কাজ করবে একসাথে, এবং তাদের যে মত বিনিময়, সেই মত বিনিময়গুলো হবে। সবচেয়ে বড় জিনিস যেটা তিনি বলেছেন যে 31 দফা কর্মসূচি যেটা আমরা একসাথে দিয়েছিলাম, সেই 31 দফা কর্মসূচি বাস্তবায়িত হবে। এবং তিনি এটাও বলেছেন, আবারও জোর দিয়েই বলেছেন যে জুলাই সনদ যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যারা, আমি আবার রিপিট করছি, যেগুলো আমরা স্বাক্ষর করেছি সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে। আমি আপনার আজকে অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করে আছেন, সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এই সরকার গঠন করার পরে 5 মাস পরে এইটা একটা বড় একটা ঘটনা, রাজনৈতিক ঘটনা, যে আমাদের প্রধানমন্ত্রী অন্যান্য যুগপৎ যারা আন্দোলন করেছিলেন তাদের সকলের সঙ্গে একসাথে বসে তারা এখন বসেছেন, কথা বলছেন এবং ভবিষ্যতের কর্মসূচি নিয়েও তারা সেখানে আলোচনা করছেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই বিষয়ে আমাদের এখনো কোনো, আপনি জানেন যে আমাদের যে আইন হয়েছে সেই আইনে কিন্তু দলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই। সুতরাং আমার মনে হয় সেই বিষয়টা আমরা আলোচনা এখন না করলেও পারি, তবে প্রতিটি ক্ষেত্রে আমরা পারস্পরিক আলোচনার ভিত্তিতেই আলোচনা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।